কালী পুজোয় বাড়ির বারান্দাটা একটু ফেস্টিভ ভাইবস দেওয়ার জন্য কি করে ডেকোরেট করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো মেঝেতে সেদিন যে ঘাস ম্যাটটা কিনেছিলাম সেটা পেতে দিয়েছি, বাট এটা সাইজ মতো ফিক্সড করতে অনেকটা সময় লেগে গেছে। ডেকোরেশনের জন্য বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিছু কিছু এসছে বাট কিছু এখনো আসেনি, তাই আপাতত হাতের কাছে যা যা রয়েছে তাই দিয়ে ডেকোরেট করব। এগুলো ভেবেছিলাম কিছুটা বড় হবে বাট অনেকটাই ছোট ছোট এসছে। ঘাস ম্যাটটা পাতার পর থেকেই যেন বারান্দার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দিওয়ালি মানেই তো আলোর উৎসব, চলো আগে লাইটস গুলো লাগিয়ে ফেলি। আর এই লাইটস লাগানো থেকে শুরু করে ঘাস ম্যাট পাতা সব কিছুতেই সুরজ আমাকে অনেক হেল্প করেছে। আমার বারান্দা ডেকোরেট করতে করতে সন্ধে হয়ে গেছে, তখন দেখো অলরেডি সবাই বাইরে বাজি ফটাকা ফাটানো শুরু করে দিয়েছে। ওয়ালের এই দুটো জায়গাতে না লাইটস এর পয়েন্ট রয়েছে বলে কালো কালো হয়ে আছে, কিন্তু এটা তো ঢাকতেই হবে, নয়তো একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম তাড়াতাড়ি একটু ডিআইওয়াই কিছু একটা বানিয়ে ফেলি। তাড়াহুড়ো করে বানানোর পর জিনিসটা দেখতে ভালো লাগছিল না, কিন্তু ওয়ালে লাগানোর পর বেশ ফুটে উঠেছে, ভালো লাগছে দেখতে। আর এই জিনিসটা তো আমার সবচেয়ে ভালো লেগেছে, হাতির মতো এই মোমবাতি স্ট্যান্ড গুলো কি সুন্দর না। এরপর পুরো বারান্দায় মোমবাতি জ্বালিয়ে দিলাম। এবার আমার বারান্দা একদম রেডি দিওয়ালির জন্য। সাজানোর পর মনটাও ভীষণ ভালো লাগছে। রাতের দিকে বেশ ঠান্ডা পড়েছে এখন। বাকি লাইটস গুলো অফ করে শুধু টুনি লাইটস জ্বালিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে।